আপনারা বসুন। হ্যাঁ, আমি মেয়েকে ডেকে দিলাম। হ্যাঁ, রাইসা, রাইসা, আচ্ছা বসুন আপনারা, আমি আসছি। মা বসুন। হ্যাঁ বসুন। আপনারা কারা? বাসার মধ্যে ঢুকলেন কি করে? আবার সোফায় বসতে যাচ্ছে কারা? ব্যাপার কথা কানে যাচ্ছে না? বের হয়ে যান, বাসা থেকে বের হয়ে যান। দাঁড়িয়ে আছেন কেন? কোনো কথা না, একদম চুপ। বের হয়ে যান বাসা থেকে। বের হন। আরে রাইসা বাবা, কি করছো তোমরা? আরে বাবা, ওদেরকে আমি ডেকে আনিয়েছি। তুমি ডেকে নিয়ে আসছো মানে? ডেকে আনছো ভালো কথা, বাসার মধ্যে কেন ঢুকাইছো? রাইসা তো ঠিকই বলছে। কি দরকার ছিল বস্তির লোকজন বাসায় নিয়ে আসার? তোমার কি কাণ্ড জ্ঞান নাই? মমতা, চুপ করো তো। ওরা বস্তির লোক না, ওরা ভবিষ্যতে আমার আত্মীয় হতে যাচ্ছে। কি বলছো তুমি? এই বস্তির লোকজন তোমার আত্মীয় হয় কি করে? তাহলে আপনারা বসুন, রেস্ট করুন। রাইসা, রাইসা, ও আচ্ছা বসুন আপনারা, আসছেন। এইবারে যাওয়াই হবে। কি যে খুশি লাগতেছে আমার। মা বসো। এই কারা তোমরা? ঘরের মধ্যে ঢুকলে কি করে? আবার সোফায় বসতে চাই ছোট লোকের বাচ্চারা। বের হয়ে যাবে, এখন বের হয়ে যাবেন। মানে কত স্পর্ধা, আপনি আমার সবাই বসতে আছেন। কে এনেছে, কে ডেকেছে? যান। না মানে কোনো কথা না, জাস্ট বের হয়ে যান। কোনো কথা হবে না। এই, দেখ, মমতা, রাইসা কি করছো? ওদেরকে তো আমি ডেকে নিয়ে এনেছি। তুমি ডেকেছো মানে? ডেকেছো ভালো কথা, আবার বাসার মধ্যে কেন ঢুকিয়েছো? রাইসা তো ঠিকই বলেছে। এরকম বস্তির লোক তোমার বাসায় আনতে হবে কেন? আশ্চর্য, বস্তির লোক কেন বলছো? ওরা তো বস্তির লোক না, ওরা ভবিষ্যতে আমার আত্মীয় হতে যাচ্ছে। ও মাই গড, কি বলে সে? হ্যাঁ, বস্তির লোক তোমার কিভাবে আত্মীয় হবে? ওকে